শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো রমজান মাস, রমজান মুবারকের মাস, যে মাসে পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। কোরআনুল কারীম নাজিলের মাস হলো এটা, এবং এটা হলো হেদায়েতের মশাল, হেদায়েতের বিশাল এবং জ্ঞান এবং বিজ্ঞানের বিরাট অগাধ জলদি। এবং এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী একমাত্র কিতাব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সেই আয়াতের আলোকে আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই যে পবিত্র রমজান মুবারকের সাথে মাহে রমজানের সম্পর্কটা কি, মাহে রমজানের সাথে কোরআনুল কারীমের সম্পর্কটা কি, এইটা নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলতে চাই। কারণ মাহে রমজান মাস, পুরা মাস আমাদেরকে না খেয়ে থাকা লাগে, পুরা মাস আমরা না খেয়ে থাকি। আর রমজান মুবারকে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করে দিলেন। এই না খেয়ে থাকার সাথে কোরআন কারীমের সম্পর্কটা কি? প্রিয় ভাইরা আমার, যদি আমরা একটু সায়েন্টিফিক দিক থেকে তাকাই যে আমাদেরকে যে দেহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, আমাদের দেহ, রক্ত মাংসের যে শরীর, যে দেহটা আল্লাহ পাক তৈরি করেছেন, এই দেহটা তৈরি হয়েছে কিন্তু দুনিয়ায়। দেহটা তৈরি হয়েছে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় তৈরি করেছেন। মাতৃগর্ভে মায়ের পেটের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেহটাকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। রাব্বুল আলামিন বলেন, তোমাকে ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি মাটির নির্যাস থেকে, সার নির্যাস থেকে তোমাদেরকে আমি তৈরি করেছি। এরপর এটাকে তোমার পিতার মাধ্যমে মাতৃগর্ভে পাঠিয়ে দিলাম। মাতৃগর্ভে এক ফোঁটা নাপাক পানিকে আমি আবার জমাট রক্তে পরিণত করে দিলাম। জমাট রক্তকে আবার পুষ্ট পিণ্ডে পরিণত করে দিলাম। পুষ্ট পিণ্ডের ভিতরে চিকন চিকন হাড্ডি দিয়ে স্ট্রাকচার তৈরি করে ফাকাসাউনাল ইযামা লাহমা। এরপরে চামড়া দিয়া, গোশত দিয়া, হাড্ডিগুলিকে ছাউনি দিয়া সুন্দর করে মানুষ হিসেবে বানায়া দিলাম। আমি বুঝাবার চেষ্টা করেছি প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আমি বুঝাতে চেষ্টা করেছি যে আমাদের দেহটা কিন্তু তৈরি হয়েছে দুনিয়ায়। এই জন্য দেহটাকে বাঁচাবার জন্য যে খাবারের প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, অক্সিজেনের প্রয়োজন হয়, তারপরে বিভিন্ন রকমের চিকিৎসার প্রয়োজন হয়, ঔষধ মেডিসিনের প্রয়োজন হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেহটাকে বাঁচাবার জন্য খাবারগুলিও তিনি দুনিয়া থেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেহ যেহেতু তৈরি হয়েছে দুনিয়ায়, এই জন্য দেহের খাবারগুলিও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আমাদেরকে তৈরি করে দিয়েছেন। যা কিছু আমরা খাবার খাই, আমরা পানি পান করি, আমরা যা কিছু পান করি পানীয়গুলো, যা কিছু আমরা খাবার খাই, ভাত বলেন, গোশত বলেন, মাছ বলেন, ডাল বলেন, যা কিছু বলেন না কেন, সবজি বলেন, ফলমূল বলেন, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সবকিছু স্রষ্টা যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমাদের জাতীয় কবি, দিন ইসলামের কবি কাজী নজরুল কত সুন্দর করেই না তিনি বলেছিলেন, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমারি মেহেরবানি, খোদা তোমারি মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার, পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার, পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। এই জন্য দেহ তৈরি হয়েছে দুনিয়ায়, খাবার এসেছে দুনিয়া থেকে। প্রিয় ভাইরা আমার, আর আমাদের দেহটাকে
সঞ্জীব রাখার জন্য, জিন্দা রাখার জন্য, জীবিত রাখার জন্য এই দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে রুহুটাকে দান করেছেন, রুহুটা কিন্তু দুনিয়ায় তৈরি করা হয় নাই। সাত আকাশের উপরে একটা বিরাট বড় জগৎ আছে, সেটাকে বলা হয় আলামুল আরওয়াহ। রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন রুহগুলোকে তৈরি করেছেন। আল্লাহ পাকের এক আদেশ দিয়ে রুহগুলিকে তৈরি করেছেন। আল্লাহ পাকের আদেশটা কিরকম দেখেন, কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের ভিতরে রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এতই বড়, এতই মহান, যিনি যখন কোনো কিছুকে সৃষ্টি করার জন্য তিনি এরাদা করেন, ইচ্ছা পোষণ করেন, তখন তিনি শুধুমাত্র বলেন কুন হও, আর সঙ্গে সঙ্গেই এমনিতেই হয়ে যায়। এমনি হওয়ার মাধ্যমে যত সৃষ্টি রয়েছে তার ভিতরে একটা অনন্য সৃষ্টি হচ্ছে রূহ। যে রূহ সম্পর্কে কোনো তথ্য বিজ্ঞানীরা এখন আমাদেরকে দিতে পারে নাই, চিকিৎসকরা দিতে পারে নাই, মেডিকেল সায়েন্টিস্টরাও এখন আমাদেরকে রূহ সম্পর্কে কোনো তথ্য দিতে পারে নাই। কিন্তু আবার এই রূহটাকে তারা অস্বীকারও করতে পারে না। কারণ রূহ যদি অস্বীকার করে কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার যদি রূহকে অস্বীকার করে, সঙ্গে সঙ্গে আশেপাশে যারা থাকে তারা বলবে যে এই মানুষটা মরা, ওইটা জিন্দা, দুইটার মধ্যে পার্থক্য কি স্যার আপনি বলেন? তাইলে তো জবাব দিতে পারবে না। এই জন্য রূহকে আবিষ্কার করতে না পারলেও এটা অস্বীকার করতে তারা পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল, ওয়াইয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ নবীর কাছে একদল ইহুদি এসে প্রশ্ন করেছিল রূহ কাকে বলে। এবার নবী জবাব দিয়ে দিলেন, রূহটা এমন একটা জিনিস, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের দ্বারা তৈরি এমন একটা সূক্ষ্ম জিনিস। আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন আমরা লেখাপড়া করেছি, আকীদার বিষয় অধ্যয়ন করতে গিয়া সেখানে এর ভিতরে আমরা পড়েছি রূহের ডেফিনেশন, রূহের সংজ্ঞা সেখানে দেওয়া হয়েছে যে জিসমুন লতীফুন ইয়াস্তাবিকু মাল বাদান কামা ইয়াস্তাবিকুল মাউ ফিল ওয়ারাক। এমন একটা সূক্ষ্ম দেহধারী এমন একটা জিনিস যেটা শরীরের সাথে, প্রাণীদের দেহের সাথে এমন ভাবে মিশে থাকে যেমন ভাবে পানি মিশে থাকে সবুজ পাতার সাথে। সুবহানাল্লাহ, এত সূক্ষ্ম একটা জিনিস কার পরীক্ষায়, কারো টেস্টে কখনো এটা ধরা পড়ে না। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের কুদরত, এটা আল্লাহ পাকের মহত্ব, এটা আল্লাহ পাকের একটা বিরাট একটা সৃষ্টি। সেই রুহু যেহেতু এসেছে সাত আকাশের উপর থেকে, সেই মাতৃগর্ভে যখন 120 দিন বয়স হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করলেন দেখেন। সেই রুহের জগতের ভিতরে আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে দেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বলেন যে আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদা ইযা তাআরাফা ইতালাফা ওয়া ইযা তানাকারা তাবাআদা। রূহের জগতের ভিতরে রূহগুলো যাকে যাকে একটার সাথে আরেকটা মিলেমিশে যাকে যাকে চলাফেরা করে। সেই রূহের জগতের ভিতরে যার সাথে যার দেখা হয়ে যাবে এই দুনিয়ায়, তার সাথে তার দেখা এবং সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা হলো রূহের জগতের একটি খেলা। মায়ের গর্ভের ভিতরে 120 দিন চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি রহমতের ফেরেশতা দিয়া মায়ের পেটের ভিতরে রূহটাকে দান করেন। এবার মায়ের পেটের ভিতরে জিন্দা হয়ে গেলাম। এবার আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করলেন দুনিয়ার মায়ের পেটের ভিতর থেকে। এরপরে মায়ের বুকের ভিতর থেকে দুনিয়া আসার পর খাবারের ব্যবস্থা করলেন। প্রিয় ভাইরা আমার, এবার দেহ যেহেতু তৈরি হয়েছে দুনিয়ায়, খাবারও তৈরি হয়েছে দুনিয়ায়, আর রূহ যেহেতু তৈরি হয়েছে সেই রূহের জগৎ থেকে, সাত আকাশের উপরে আলামুল আরওয়াহ থেকে, সেজন্য রূহের খাবারটাও পাঠিয়েছেন রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ, রূহ যেহেতু এসেছে সাত আকাশের উপর থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের খাবারটাকেও পাঠিয়ে দিয়েছেন আসমানের উপর থেকে। সেই রূহের খাবারের নাম হচ্ছে কোরআন। তেলাওয়াতে কোরআন, কোরআন তেলাওয়াত করা, কোরআন অধ্যয়ন করা, কোরআন বোঝা, কোরআন পাঠ করা, কোরআন শিক্ষা করা, কোরআন অন্যকে শিখানো। যে ব্যক্তি কোরআন নিজে শিখবে, অন্যকে শিখাবে। আল্লাহর নবীজি বলেছেন হাদিস শরীফের ভিতরে, হুজুর বলেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের ভিতরে ওই ব্যক্তি সর্বোত্তম, ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে ব্যক্তি কোরআনুল কারীম নিজে শিক্ষা গ্রহণ করে এবং এটা অন্যকে শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে রূহের খাবারকে, রূহটাকে জিন্দা করার জন্য
গোটা একটা মাস রুহ তো দুনিয়ার কোনো খাবার খায় না। এই জন্য আলমে আরোহের রুহের জগতে রুহের কোনো খাবারের ব্যবস্থা করা হয় না, এটা কোনো খাবার দাবারের প্রয়োজন হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা একটা মাস রোজা রাখে, সিয়াম সাধনা করে, না খেয়ে থেকে থেকে রুহটাকে ডেভেলপ করার জন্য, আধ্যাত্মিক উন্নয়ন সাধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মতো কিতাব আমাদেরকে রুহের খাবার হিসাবে দান করে দিলেন। এই রমজান মুবারকের মাস হিসাবে মাসের ভিতরে কোরআনুল কারীম নাযিল করে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এজন্য কোরআনের পথ, হাদিসের পথ, দ্বীনের পথ, ইসলামের পথ, এটাই দুনিয়ার সমৃদ্ধি এবং উন্নয়নের রাস্তা। এবং ইসলাম, কোরআন, সুন্নাহ বাদ দিয়ে যত রাস্তা মানুষেরা তৈরি করে আর জিনেরা শয়তানেরা তৈরি করে না কেন, একটার ভিতরে কোনো শান্তি খুঁজে পাওয়া যাবে না। এই জন্য একজন দার্শনিক বলেন, কবি বলেন, আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল হাদিসের পথ এই পথই আসল পথ, দ্বীন ইসলামের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল হাদিসের পথ এই পথই আসল পথ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এজন্য আমাদেরকে গোটা নিজের দেহকে ডেভেলপ করার জন্য আর আধ্যাত্মিক ভাবে নিজের রুহকে ডেভেলপ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে আমাদেরকে কোরআন নাজিল করে দিয়েছেন। এবার এই কোরআন পড়বো, এই কোরআন বুঝবো, এই কোরআন বুঝাবো। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে তৌফিক দান করেন, কোরআন অনুযায়ী নিজের গোটা জীবনকে পালন করার তৌফিক আল্লাহ যেন দান করে, সকলে বলি আমিন।